ঈদের আগের দিন রেলপথেও গ্রামের বাড়ি ফিরছেন অনেকেই। বিস্তারিত জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী। প্লাবনী, আজ রেল স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন আপনি? সকাল থেকে ট্রেন ঠিকমতো ছেড়ে যাচ্ছে কি গন্তব্যপথে? আজ কমলাপুর রেল স্টেশনে আপনাকে আমি দেখাতে পারি যে আসলে কি পরিমাণ ভিড়, উপচে পড়া ভিড় যেটাকে বলে। একটু দেখাতে চাই যে ঈদের আগের দিন হওয়ায় যাত্রীদের যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিতি, এটা আসলে শেষ মুহূর্তের যাত্রার জন্য তাদের উপস্থিতিটা বেড়ে গিয়েছে এবং 10:15-তে আসলে একটি ট্রেন ছাড়ার কথা রয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়গামী, যার ফলে এখান থেকে আসলে পঞ্চগড়গামী যে ট্রেনটি 10:15-তে ছাড়ার কথা রয়েছে সেই ট্রেনটি তারা আশা করছে যে ঠিক টাইমে ছাড়ছে এবং ট্রেনে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন যে তাদের আজকে এরকম কোনো শিডিউল বিপর্যয় আসলে হয়নি, তারা ঠিক মতো ট্রেন পেয়েছেন এবং তারা অপেক্ষা করছেন। আমি আসলে এই পাশটা আপনাকে দেখাতে চাই যে ট্রেনে ওঠার জন্য আসলে মানুষের একটা ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। ঈদের আগের দিন যেহেতু কাল কোরবানির ঈদ, সেক্ষেত্রে ঘরে ফেরা মানুষের আসলে একটা টান যে ঘরে ফিরতে হবে, সেই টানে এসে তারা ঘরে ফেরার চেষ্টা করছেন, যে যেভাবে পারছেন আসলে ট্রেনে যাওয়ার চেষ্টা করছেন। এর আগে আসলে শুক্র, শনি, বৃহস্পতিবার, শুক্রবার ছুটি থাকার কারণে আসলে অনেক যাত্রী চলে গিয়েছেন। যাত্রীর চাপ কিছুটা কম, কিন্তু আসলে শেষ মুহূর্তে যারা যেতে পারেনি বা যারা অফিসের কাজ বা অন্যান্য কাজের কারণে যারা শেষ মুহূর্তেও ঘরে পৌঁছাতে পারেনি, তারা কিন্তু আসলে যাচ্ছেন আজকের দিনে এবং আজকে সারাদিনই ট্রেন যাবে আমাদেরকে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে এবং আশা করছেন যে তারা নির্বিঘ্নে ট্রেনের যে সেবাটা আসলে যাত্রীদেরকে তারা দিতে পারবেন। আমরা এখানে স্টেশনের যাত্রীদের সাথে আসলে কথাও বলেছিলাম যে তারা এখানে কোনো ভোগান্তি পেয়েছে কিনা। তারা জানিয়েছে যে আসলে যে ঈদের যাত্রার সময় ভোগান্তি আসলে হয়েই থাকে, কিন্তু ঈদে বাড়ি ফেরার যে আনন্দ, তাদের কাছে এই ভোগান্তিটা তাদের মনে হয়েছে আসলে কিছু না। তারা বাড়িতে স্বজনদের সাথে ঈদ করতে পারবেন, এটাই তাদের কাছে সবচেয়ে বড় বলে মনে হয়েছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছে। তানিয়া, আমার কাছে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সঞ্জিদা প্লাবনী।